নমস্কার। 2024 সালের বাকি 6 মাস তিন রাশির জীবনে তারা লাভ করতে চলেছেন। তাদের জীবনে ঘটতে চলেছে জয় জয়কার, অর্থাৎ সাফল্যর পর সাফল্য। 3 রাশির জীবনে তাদের আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণের সময় আসতে চলেছে। পেতে চলেছেন যাবতীয় পরিশ্রমের সুফল। কোন 3টি রাশি সৌভাগ্যবান ব্যক্তি, আপনি বা আপনারা বা আপনার পরিবারের যে কোনো ব্যক্তি, জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন আর পুরো প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। 3টে সৌভাগ্যবান রাশি বলার পূর্বে, মূল প্রোগ্রামে ঢোকার পূর্বে প্রতিকার স্বরূপ, অবিশ্বাস্য রূপে জীবনে ফলপ্রদ হবে এমন কয়েকটি টোটকা বা প্রতিকার আপনারা অবশ্যই শুনুন। তারপরেই আসি মূল বিষয়টায়। নমস্কার। আজকে 12টি রাশি লগ্নের জাতজাতিকার উদ্দেশ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মোটিভেট বার্তা প্রদান করছি। এই ধরিত্রীর বুকে, এই পৃথিবীতে এমন কোনো মানুষ, এমন কোনো ব্যক্তি নেই যিনি সমস্যায় জর্জরিত হয়ে নেই। প্রত্যেকেই সমস্যায় জর্জরিত হয়ে আছে কোনো না কোনো বিষয়ে। কেউ হয়তো অর্থনৈতিক বিষয়ে, কেউ হয়তো মন মানসিকতা বিষয়ে, কেউ হয়তো শরীর স্বাস্থ্য বিষয়ে, কেউ হয়তো চাকরির বিষয়, কেউ হয়তো ব্যবসা বিষয়, কেউ হয়তো ফ্যামিলিগত সমস্যা বিষয়ে, কেউ হয়তো সন্তান নিয়ে, কেউ হয়তো স্বামী নিয়ে, কেউ হয়তো স্ত্রী নিয়ে, কেউ হয়তো লাভার ভালোবাসার ব্যক্তিটিকে নিয়ে। অর্থাৎ প্রতিটা মানুষ কিন্তু কোনো না কোনো সমস্যার জর্জরিত হয়ে রয়েছেন। এবার সমস্যা থেকে নিজেকে কি করে বের করবেন তা সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। কিন্তু আমি বলবো, সমস্যা জন্মগ্রহণ করার সাথে সাথেই আমাদের শেষ দিন পর্যন্ত সমস্যা থাকবে, এটা নিয়েই আমাদের চলতে হবে। সমস্যাকে কখনো সমস্যা মনে করবেন না। সমস্যা আছে, তার সমাধানের রাস্তাও আছে। যেমন ধরুন, আপনি একজন চাকরি প্রার্থী, তাহলে আপনার কর্ম, আপনার কি এফোর্ট, আপনি কি পুরোপুরি দিচ্ছেন? 200% কর্মের এফোর্ট দিতে হবে, 200% কর্মে জোর দিতে হবে। আপনাকে অধ্যাবসা, আপনাকে একাগ্রতা 200% দিতে হবে সেই চাকরির বিষয়। সেটা হতে পারে আপনি একজন সরকারি চাকরির উচ্চপদস্থ ব্যক্তি হতে চান, বা একজন সামান্য সরকারি চাকরি পেলেও করতে চান, বা আপনি একজন বেসরকারি চাকরির ভালো র্যাঙ্কে পৌঁছাতে চান। আপনি একজন ব্যবসাদার, ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কি পুরোপুরিভাবে মনোযোগ সহকারে এফোর্ট দিতে পারছেন 100% কি 200%? যতদিন না পর্যন্ত আপনি আপনার পুরোপুরি 200% এফোর্ট, সেটা আপনার পরিশ্রম, সেটা আপনার মনোযোগ, সেটা আপনার একাগ্রতা, সেটা আপনার অধ্যাবসা দিতে পারছেন না, ততদিন আপনি সাকসেস হতে পারবেন না। তাই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। আপনি কি করবেন? আপনি হেলাফেলাই করে কাটিয়ে দেবেন, না লড়াইয়ের পর লড়াই করে চলবেন, কর্মের পর কর্ম করে চলবেন। এটা জীবনযুদ্ধ। এই জীবনযুদ্ধে আপনার পাশে কেউ দাঁড়াবে না, আপনাকে একাকেই, আপনি নিজেই সেনাপতি, আপনি নিজেই রাজা, আপনি নিজেই সৈনিক, আপনি নিজেই কিন্তু একজন যুদ্ধে জয়ী হওয়ার শক্তিশালী একজন সৈনিক। তাই এই জীবনযুদ্ধে বাধা প্রতিকূলতা আসবেই। জানেন তো, যার যত বেশি বাধা প্রতিকূলতা আসে সে তত বেশি সাফল্য অর্জন করে। আর বাধা না আসলে সাফল্যের মর্ম আপনি বুঝতে পারবেন না। তাই আপনাকে উচিত এখন থেকে উঠে দাঁড়িয়ে লড়াইয়ের পর লড়াই করে চলা, কর্মের পর কর্ম করে চলা। এবার আসি
সংসার জীবনে অনেক মানসিকভাবে ডিপ্রেশন হয়ে আছেন। সংসার জীবনে আপনি তছনছ হয়ে গেছেন। স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, বা স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকলেও অন্যান্য মেম্বারদের নিয়ে প্রচণ্ড অশান্তির মধ্যে রয়েছেন। কী কারণে রয়েছেন? কোন জায়গাটা ভুল? স্বামী স্ত্রীর মধ্যে কি ইগো? স্বামী স্ত্রীর মধ্যে কি রাগ? স্বামী স্ত্রীর মধ্যে কি ভুল বোঝাবুঝি? স্বামী স্ত্রীর মধ্যে কি সন্দেহবাতিকতা? এবার আসি অন্য মেম্বারদের নিয়ে। অন্য মেম্বাররা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে নাক গলাচ্ছে কি? অন্য মেম্বাররা কী চোখে দেখছে? তারা কি কূটনৈতিক সমালোচনার জালে আপনাদেরকে জড়িয়ে ফেলেছে? এগুলোকে খুঁজে বের করুন। যেদিন আপনি ওই খুঁজে বের করতে পারবেন ভুলগুলোকে, সেদিন আপনি অবশ্যই মনে শান্তি পাবেন। আর এই ভুলগুলোকে বের করে নিখুঁত মনসংযোগ, একনিষ্ঠ সহকারে মনসংযোগ দিয়ে কোন জায়গাটা ভুল হচ্ছে সেগুলোকে বের করে যদি আপনি সংশোধন করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু সুখী হতে পারবেন সংসার জীবনে। সন্তান হচ্ছে না, দীর্ঘদিন সন্তান নিয়ে খুব ডিপ্রেশনে আছেন, অবশ্যই আপনার শারীরিক কোনো না কোনো সমস্যা আছে। ডক্টর দেখান, সেইগুলোকে রিমুভ করার, সেইগুলোকে ট্রিটমেন্ট করে সঠিক জায়গায় পৌঁছানোর চেষ্টা করুন। সন্তান নিয়ে যথেষ্ট ডিপ্রেশনে আছেন, সন্তান, আপনি একজন পিতামাতা, আপনার কথা শুনছে না, বারবার অশৃঙ্খল, বারবার চঞ্চলতা, বারবার প্রেম প্রীতি ভালোবাসা, বারবার পড়াশোনার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কিছুর দিকে মন চলে যাওয়া কেন হচ্ছে? কী কারণে হচ্ছে? খুঁজে বের করুন আর সঠিক সিদ্ধান্তে আসার চেষ্টা করুন। সন্তানকে সঠিক গাইডেন্স করুন মনোসংযোগ দিয়ে। হ্যাঁ, সন্তানকে বকাবকি করবেন না, বেশি বকাবকি করলে সন্তান আরও বেশি উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। তাকে বুঝান। এবার আসি সন্তানের কেরিয়ার। সন্তানের পড়াশোনায় কোন স্ট্রিম, অর্থাৎ কোন বিভাগ নিয়ে পড়াশোনা করে সন্তান উচ্চশিক্ষিত হবে। সে সায়েন্স হতে পারে, সেটা আর্টস হতে পারে, সেটা কমার্স হতে পারে, সেটা যে কোনো স্পেশাল কোনো সাবজেক্ট নিয়ে হতে পারে। কোন বিভাগটা সন্তানের জন্য উপযুক্ত তা আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে অবশ্যই লিপিবদ্ধ আছে, এবং আপনি নিজে দেখুন সন্তান কোনটায় বেশি আগ্রহ প্রকাশ করছে, কোনটায় বেশি পারদর্শী। সেই বিষয়টাকেই সন্তানের কেরিয়ার হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা করুন বা সন্তানকে বলুন। এবার আপনি কর্মস্থলে চাকরি করছেন বা ব্যবসা করছেন, কর্মস্থলে বারবার আপনার সমালোচনা, কূটনৈতিক জালে ফেসে যাওয়া কেন হচ্ছে? তার ফলে আপনি কি ডিপ্রেশন হয়ে পড়ছেন? তার ফলে আপনি কি মানসিকভাবে হতাশা হয়ে পড়ছেন? তার ফলে আপনি কি দিশাহীন হয়ে পড়ছেন? তার ফলে আপনি কি কর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন? কেন হচ্ছেন? সেগুলোকে খুঁজে বের করে চেষ্টা করুন সেগুলোকে ঠিক করার। এরপরে আসি, আপনার এই সমস্যা এটা ক্ষণিকের জন্য। আপনি যদি নিজেকে ঠিক করতে পারেন, অবশ্যই এর ফল কিন্তু পাবেন। এবার মনে করেন যদি আপনি নিজে একজন দিশাহীন হয়ে পড়ছেন, কোনো কারণেই আপনি খুঁজে পাচ্ছেন না সঠিক পথটা, তাহলে অবশ্যই যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, যাকে আপনার পছন্দ হয়, যাকে আপনার বিশ্বাস হয়, যাকে আপনার ভরসার জায়গা তৈরি হওয়ার রয়েছে, এমন কোনো ব্যক্তির সান্নিধ্যে গিয়ে আপনার বেস হরস্কোপ বা আপনার পাম দেখিয়ে সঠিক সিদ্ধান্তে আসার চেষ্টা করুন। তিনি আপনাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন। আর যদি মনে করেন আমার সাথে কনসাল্ট নিতে চান, অবশ্যই নিতে পারেন। স্ক্রিনে যে ফোন নম্বর যাচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাকে 100% সঠিক পথ, সঠিক দিশা আমি দেখাতে সক্ষম। শেষে একটাই কথা বলবো, লড়াই করুন, জীবনযুদ্ধে হারবেন না। 200% এফোর্ট দিন, 200% পরিশ্রম করুন, 200% লক্ষ্যে স্থির রেখে মনোসংযোগ দিয়ে তৈরি করে এগিয়ে চলুন। অবশ্যই আজ না হোক কাল আপনি সাফল্য অর্জন করতে পারবেন। নমস্কার। বিনামূল্যে প্রতিকার, 5টি টিপস, 5টি প্রতিকার আপনাদের যে কোনো মনস্কামনা পূর্ণতে সহায়কারী ভূমিকা গ্রহণ করবে। এই 5টি টিপস বা প্রতিকার আপনারা অবশ্যই পালন করবেন এই আশা রেখে আজকের শুরু করছি আমার মূল প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। মনস্কামনা পূরণের 5টি টিপস বা প্রতিকারের ভিতর প্রথম পয়েন্টটি হচ্ছে
বিবাহ বিষয়ক, অর্থাৎ যাদের বিবাহ হতে হতেও কেটে যাচ্ছে, পাকা কথা হতে হতেও কেটে যাচ্ছে, বা বিবাহ কোনো মতেই হতে চাইছে না, যারা দীর্ঘদিন চেষ্টা করছেন, দীর্ঘদিন বিভিন্ন রকম প্রতিবিধান করছেন, কোনো মতেই হতে পারছে না বা হচ্ছে না বিবাহ, তাদের জন্য এখনের টিপস কি করবেন। প্রথমত, বাড়িতে কলা গাছ রোপণ করুন। যদি আপনার বাড়িতে জায়গা না থাকে তাহলে টবের মধ্যে কলা গাছ লাগান। এরপরে প্রতি বৃহস্পতিবার সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ মননে, শুদ্ধ চিত্তে সেই কলা গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ধূপ দিয়ে একটু আরতি করুন। তারপরে কলা গাছকে আপনাদের ইষ্ট দেবতা মনে করে নিজেদের মনস্কামনা অবশ্যই জানাবেন। এটি কিন্তু কন্টিনিউ করতে হবে, অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবারই করতে হবে। যদি করেন শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে, বিশ্বাস সহকারে কন্টিনিউ, তাই আশা করি আপনারা 3 মাস কি 3.5 মাসের পর অবশ্যই রেজাল্ট ভালো পাবেন। এরপরে দ্বিতীয় টিপস বা সেকেন্ড পয়েন্ট, সাংসারিক জীবনে অযথা অকারণে অশান্তি। সাংসারিক জীবনে আর্থিকভাবে অনটন, আর্থিক কারণে বা অর্থনৈতিক কারণে একটা বিশ্রীময় পরিবেশ তৈরি হয়ে আছে। সংসার জীবনে এই অর্থনৈতিক কারণের জন্য অশান্তির বাতাবরণ ছেয়ে আছে ঘন কালয়। তারা কি করবেন? প্রথমত, আপনারা একটি পাত্রে গাঢ় চুন রাখুন। তারপরে প্রতিদিন সকালে স্নান করে উঠে সেই গাঢ় চুনের সামান্য একটু নিয়ে কপালে ফোঁটা দিন। স্বামী স্ত্রী উভয়কেই করতে হবে। যদি স্ত্রী করেন বা স্বামী করেন, দেখা গেল আপনার স্বামীর ইচ্ছে বা আগ্রহ নেই ফোঁটা দেওয়ার, স্ত্রীর আছে, যে যার বিশ্বাস ভক্তি আছে তিনি এই কাজটি কন্টিনিউ করবেন। এরপরে 3 নম্বর পয়েন্টটি, নিজেদের গৃহে বিভিন্ন কারণ হেতু গৃহে কোনোভাবেই উন্নতি, কোনোভাবেই অশান্তি, কোনোভাবেই গৃহে সাফল্য আসছে না, গৃহে বারংবার নেগেটিভ এনার্জির জন্য প্রবলেম হচ্ছে, তারা কি করবেন? অর্থাৎ গৃহে শান্তি ফিরে আসা, গৃহে উন্নতি হওয়া ও সফলতার জন্য এখনের বিষয়টি, প্রত্যেক শনিবার সন্ধ্যাকালীন সময়ে 5টি লবঙ্গ নেবেন বা আগের থেকে নিয়ে নেবেন। সন্ধ্যাকালীন সময়ে 5টি লবঙ্গকে কর্পূরের দ্বারা, অর্থাৎ কর্পূর জ্বালাবেন, তার মধ্যে 5টি লবঙ্গ দেবেন, একসাথে দেবেন, একটা একটা করে দিয়ে আহুতি দেবেন। ওকে অগ্নিতে আহুতি দেবেন। তারপরে আহুতি দেওয়ার সময় 108 বার একটি মন্ত্র উচ্চারণ করতে হবে ভক্তি সহকারে। মন্ত্রটি স্ক্রিনে যাচ্ছে, আমি বলছি, এবং আপনারা মনে চাইলে বা যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে খাতায় নোট করে নিন। সর্ববাধা বিঘ্ন, সর্ববাধা বিঘ্ন নাশয় হ্রিং কুরু কুরু সহা। আবার বলছি, সর্ববাধা বিঘ্ন নাশয় হ্রিং কুরু কুরু সহা। 108 বার ভক্তি ভরে পাঠ করবেন এবং 5 লবঙ্গকে আহুতি দেবেন অগ্নিতে, এবং মনস্কামনা অবশ্যই শেষে কিন্তু জানাবেন। এরপরে 4 নম্বর পয়েন্ট, যারা বারবার কাজে অসফল হচ্ছেন, মনের ইচ্ছে, মনের পূরণ হতেই চাইছে না, তাহলে মনস্কামনা পূরণের এখনের টিপস, আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা বাসি মুখে, মানে বাসি বিছানা থেকে নেমে পূর্ব দিকে বা ঈশান করে মুখ করে
ইষ্ট দেবতা বা দেবী, আপনার যিনি ইষ্ট দেবতা বা দেবী তাকে স্মরণ করে আপনার মনস্কামনা তাকে খুলে বলুন। দেখুন এতে আপনারা কিন্তু অবশ্যই সুফল লাভ করবেন। এরপরে 5 নম্বর লাস্ট পয়েন্টটি, আপনি আপনার বাড়িতে, গৃহে বা ফ্ল্যাটে, দুটো জায়গায়, যার যার ফ্ল্যাট আছে তো ফ্ল্যাটে দেখবেন, বা যার বাড়ি আছে বাড়িতে দেখবেন, কোনোভাবেই নিশ্চয়ই বাড়িতে ঘড়ি রাখেন, দেয়াল ঘড়ি বা হাত ঘড়ি বা মোবাইলে টাইমিং ঘড়ি, যে কোনো জায়গায় যে ঘড়ি আছে দেখবেন ঘড়ি যেন বন্ধ না হয়ে যায়, অর্থাৎ ঘড়ির টাইমটা বন্ধ হয়ে যাচ্ছে বা দেয়ালের ঘড়িটা বন্ধ হয়ে আছে বা ভুল টাইমিং করা আছে। তাদের উদ্দেশ্যে বলি, সঠিক টাইম ঘড়িতে টাইমিং সেট করবেন, এতে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে। আর সময় শেষ কথা বলে, সময়কে পজিটিভভাবে কাজে লাগাতে হবে। তাই ভুল করেও বাড়িতে ঘড়ির দেওয়াল যেন বন্ধ না থাকে বা টাইমিং ঠিক থাকে, উল্টোপাল্টা না থাকে। দেখা গেল এখন সন্ধ্যা, আপনি সকালের টাইম চলছে এখন, এরকম নয় কিন্তু। দেখা গেল এখন PM চলছে, আপনি AM করে রেখে দিয়েছেন। একটু খেয়াল করবেন, এটা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ছোট্ট পয়েন্ট, কিন্তু কার্যকারী। এই 5টি পয়েন্ট করুন। আরও প্রভূত পয়েন্ট রয়েছে বা টিপস রয়েছে, যা আমি পরবর্তী প্রোগ্রামে আলোকপাত করে দেব। আর যদি ব্যক্তিগতভাবে যে কোনো সমস্যার সঠিক সমাধানের রাস্তা বা দিশা পেতে চান, তাহলে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাকে অনলাইন হোক বা অফলাইন হোক, নিশ্চয়ই সঠিক পথটি দেখিয়ে থাকব। আমি এই যে প্রোগ্রামটি করছি, এটা কিন্তু আপনাকে উদ্দেশ্য করে নয়, আমি সমগ্র ইন জেনারেল 3টি রাশিলগ্নের উদ্দেশ্যে বলবো। তাদের ব্যক্তিগত হরস্কোপের সাথে বর্তমান ট্রানজিটকে গোচর করে কেন্দ্র করে যে ফলাদেশটি হবে, সেটাই কিন্তু আলোকপাত করতে চলেছি। এটা এক কথায় বলবো, ইন জেনারেল, ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয়। দেখুন, বর্তমান সময় গোচরকালীন যদি আমি ফলো করি, তাহলে বাকি 6 মাস যে থাকছে, মানে জুন থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত, এই সময় বৃহস্পতি থাকবে বিশ্বরাশিতে, শনি থাকবে মূলত্রিকোণে অর্থাৎ নিজের স্বক্ষেত্রে কুম্ভতে, রাহু থাকবে কোথায় না মিনে, কেতু থাকবে হচ্ছে আপনাদের কন্যায়। বাকি প্ল্যানেট তাদের সময়ের সাথে সাথে পরিক্রমণ করবে সূর্যের চারপাশে। তাহলে আপনারা আপনাদের জীবনের গতিপথকে তৈরি করুন সঠিক পথে, সঠিক সিদ্ধান্ত নিয়ে। আমি যেভাবে বলবো সেভাবে চলতে পারলে আপনারা অবশ্যই সাকসেসফুল লাইফ তৈরি করতে পারবেন নিজেদের কর্মের দ্বারা। সঠিক সিদ্ধান্ত, সঠিক পরিশ্রম, সঠিক অধ্যবসায়ের দ্বারাই তৈরি হয় ভাগ্য। আর সেই ভাগ্যের ফল পেতে হলে আপনাকে হতে হবে পরিশ্রমী। আসুন তাহলে জানা যাক 3টে সৌভাগ্যবান ব্যক্তি কারা। প্রথম যে রাশি লগ্নের নাম বলবো তারা হচ্ছেন মেষ। হ্যাঁ, মেষ রাশির জাতক বা জাতিকা আপনি বা আপনার সন্তানের বা আপনার স্বামীর বা স্ত্রীর বা পরিবারের যে কোনো ব্যক্তির। তাহলে মেষ রাশি সাপেক্ষে ভাগ্যপতি ধনভাবে আছে, পৃথ্বীভাবে আছে। দেখুন, বৃহস্পতি ডাইরেক্ট অর্থের কারগ্রহ নয়, কিন্তু বৃহস্পতি অর্থ আনার জন্য আমাদেরকে সর্বদাই সঠিক পথটি দেখান। আপনাদের একাদশে শনি রয়েছে, যে আপনার দশমপতি ও একাদশপতি একাদশে রয়েছেন, যথেষ্ট ভেলোসিটি নিয়ে আছে, বৃহস্পতিও থাকবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে বলা যায় বাকি যে 6টা মাসে আপনাদের যদি পরিশ্রম সঠিক থাকে, বিগত দিনে যদি পরিশ্রম বলতে বিগত দিনের পরিশ্রম যদি সঠিক থাকে, যদি অধ্যবসায় সঠিক থাকে, আর বেশ হরস্কোপে যদি শনি বৃহস্পতির রোল যথেষ্ট ভালো থাকে, তাহলে আপনারা বাকি 6 মাসে দারুণ থেকে অতীব দারুণ ফল লাভ করবেন। প্রথমত মন মানসিকতা একটা পজিটিভনেস, মন মানসিকতার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন, এগিয়ে যাওয়ার অফুরন্ত শক্তি আপনাকে স্বয়ং প্রদান করবে।
কিন্তু কোনো প্রকার হঠকারিতা নেবেন না। আর যাদের বেশ হরস্কোপে শনি দুর্বল রয়েছে তারা একটু আলস্যতা ত্যাগ করে, আলস্যতা ও খুঁতখুঁতে নিজের প্রতি সন্দেহবাতিকতা ত্যাগ করে এগিয়ে চলুন। দেখুন আপনি অবশ্যই সাকসেসফুল লাইফ করতে পারবেন। তারপরে বিদ্যা অর্জনের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য ভীষণ ভালো সময়, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার জন্য ভীষণ ভালো সময়। তারপর এটা বিবাহ যোগ অবশ্যই ভালো আছে, যারা বিবাহ করতে চাইবেন তাদের জন্য অবশ্যই শুভ ফল প্রদান করবে। তারপরেরটা হচ্ছে অর্থনীতি। আপনার অর্থনীতি অবশ্যই মজবুত হবে, ব্যাংক ব্যালেন্স হবে। বৃহস্পতি থেকে আমরা ব্যাংক ব্যালেন্স দেখে থাকি, ব্যাংক ব্যালেন্স হবে, সঞ্চয় জায়গা তৈরি হবে, যে সঞ্চয় আপনি করতে পারছেন না বিগত দিনে সঞ্চয় জায়গা তৈরি হবে, পরিকল্পনা সঠিক আসার চেষ্টা করবে এবং নতুন চাকরি, নতুন ব্যবসায় আপনার অফুরন্ত শক্তি সহকারে এগিয়ে যেতে পারবেন। কিন্তু আগস্ট টু সেপ্টেম্বর এই টাইমটা একটু কঠিনতম হতে চলেছে। সঠিক পথে এগোতে পারবেন ঠিকই, কিন্তু কোনো না কোনোভাবে আপনার ফোর্সটাকে আরেকটু জোর দিতে হবে। দিতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো ফল লাভ করতে চলেছেন। এরপরে যে রাশি বা লগ্নের নাম বলবো তারা হচ্ছে কন্যা। দেখুন কন্যার এই বছরটা, বাকি 6 মাসটা হয়তো তাদের পরিশ্রম, তাদের লড়াই, তাদের অধ্যবসা বাড়বে। প্রচণ্ড চাপ, প্রচণ্ড কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন ঠিকই, কিন্তু তারও মাঝে সাকসেসের সাফল্য তারা লাভ করবেন। হ্যাঁ, তাদের বিদ্যা বলুন, কেরিয়ার বলুন, অর্থনীতি বলুন, জীবন সাফল্য বলুন, সংসার জীবন বলুন, বিবাহ বলুন, ঋণগ্রস্ত থেকে বলুন, সমস্ত দিক থেকে তারা আগের থেকে, বিগত দিনের থেকে তারা অনেক বেশি এগিয়ে যেতে পারবেন। কিন্তু যেহেতু এটা ইন জেনারেল বললাম, আপনার হরস্কোপে কি সেটা রয়েছে? আপনি কতটা সাফল্য লাভ করবেন সেটা দেখাটা কিন্তু প্রয়োজন রয়েছে, যেহেতু এটা ইন জেনারেল আলোকপাত করছি। কিন্তু কন্যার পক্ষে ভাগ্যের সুউদয় স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনাকে সেই পথটি দেখাবে। ব্যবসা শ্রীবৃদ্ধি ভীষণ পরিমাণে ঘটবে, নতুন ব্যবসা হাত দিতে পারবেন, নতুন ব্যবসায় উন্নতিও হবে। লাস্ট রাশিটি বা সৌভাগ্যবান রাশিটি হচ্ছে বৃশ্চিক। হ্যাঁ, বৃশ্চিকের মন মানসিকতা এখনও পর্যন্ত আমি জানি চিন্তাগ্রস্ত, ডিপ্রেশন। কেন বৃশ্চিকের কিন্তু ঢাইয়া চলছে, 4 দিয়ে শনি পাস করছে। এই ঢাইয়ার প্রভাব তারাই একমাত্র অনুভব করবে যাদের বেশ হরস্কোপে বৃহস্পতি শনি ভালো পোস্টিং নেই। বিগত দিনে তারা হয়তো এমন কোনো কর্ম করেছিলেন যে কর্মের ফল তারা এখন ভোগ করছেন। হ্যাঁ, বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু এটা ঘটবে। তথাপি বৃহস্পতির দৃষ্টি ডাইরেক্ট পড়ার জন্য এবং বৃহস্পতির দৃষ্টি আপনার তৃতীয় আপনার একাগ্রতার জায়গায় পড়ার জন্য আপনার জীবনে মোটিভেট, এগিয়ে যাওয়ার শক্তি আপনারা অবশ্যই লাভ করবেন। বৃশ্চিকরা আগের থেকে অনেকাংশেই প্রসন্ন ও পরিশ্রমী হয়ে উঠবেন। কী করে লক্ষ্যে পৌঁছাতে হয় তার একটা নতুন পথ তারা লাভ করবেন যে কোনো ব্যক্তির দ্বারা। দেখবেন এই বাকি 6 মাসে আপনাদের যে কোনো একজন ব্যক্তি আপনাদের সঠিক পথ দেখাচ্ছেন, যে পথে আপনারা এগোতে পারলে, পরিশ্রম করতে পারলে জীবনে সাকসেসফুল লাইফ আপনারা করতে পারবেন। ঋণগ্রস্ত থেকে তারা অনেকটাই ঋণ মুক্তি হতে চলেছেন। সংসার জীবনের ক্ষেত্রে যে মানসিকভাবে যে ভারাক্রান্ত, মানসিকভাবে যে কষ্টময়, দুঃখময়, হতাশাময় যন্ত্রণা ছটফট করছিল, সেখান থেকে তারা অনেকটাই রিলিফ পাবেন। অর্থনৈতিক জায়গায় তারা উন্নতি হতে চলেছে। নতুন চাকরি, নতুন ব্যবসায় তারা অগ্রগতার সহিত এগিয়ে যেতে পারবেন। সর্বোপরি বৃহস্পতি ও শনির আশীর্বাদে তাদের বিদ্যা অর্জন, বিবাহ, প্রেমপ্রীতি এবং আয় উন্নতি, নতুন চাকরি, নতুন ব্যবসায় তারা উন্নতির পথে ধীরে ধীরে অগ্রগতি ঘটবে। শুধু এটাই বলবো, খুঁতখুঁতে সন্দেহবাতিকতা, নিজের প্রতি অবিশ্বাস থেকে ত্যাগ করে বিশ্বাসের প্রতি নিজেদেরকে আসতে হবে। আর সংসার নিয়ে কিছুটা হলেও বিড়ম্বনা করতে পারেন তারাই যাদের হরস্কোপে শনিটা দুর্বল রয়েছে। তারাই কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে আগস্ট থেকে সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত একটু বিড়ম্বনা করতে পারেন, বাকিরা কিন্তু অনেকাংশে এগিয়ে যেতে পারবেন। তাই আপনার কোন রাশি অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, এখানে কমেন্ট করে বলুন। আর কী ধরনের প্রোগ্রাম আমার কাছ থেকে আপনারা পেতে চান অবশ্যই সেটাও কমেন্ট করুন। আর এটা যেহেতু ইন জেনারেল আলোকপাত করলাম, ব্যক্তিগত যে কোনো প্রশ্নে, যে কোনো বিষয়ের জন্য যদি মনে করেন ব্যক্তিগতভাবে কনসালটেন্সি পেতে চান, সেটা আপনাদের হতে পারে অর্থনীতি নিয়ে,
সেটা আপনার হতে পারে কর্ম নিয়ে, সেটা হতে পারে আপনাদের শত্রু নিয়ে, সেটা হতে পারে আপনাদের মন মানসিকতা নিয়ে, সেটা হতে পারে আপনাদের চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, ঋণগ্রস্ত নিয়ে, ঋণ নিয়ে, ধার দেনা নিয়ে। যে কোনো বিষয় যে সঠিকভাবে পথপ্রদর্শক, সঠিকভাবে গাইডেন্স পেতে চান, আমি 200% গ্যারান্টি দিয়ে বলছি, আপনার ভাগ্য উন্নতির দায়িত্ব আমি গ্রহণ করে সঠিক রাস্তা আপনাকে দেখাবো। তার জন্য কী করতে হবে, স্ক্রিনে আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। এছাড়াও প্রতি শুক্রবার আমাকে পাবেন কলকাতার শোভাবাজার চেম্বারে। অগ্রিম বুকিং অতি আবশ্যক। আমি এছাড়া অনলাইন বাই ফোন কনসালটেন্সিও করে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।